আল্লাহকে যদি আপনি সময় দেন, আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে এত বরকত দেবেন, অন্যজন এক মাসেও যে কাজ করতে পারবে না, আপনি একদিনে তার চেয়ে বেশি কাজ করতে পারবেন। শুধু আল্লাহকে সময়টা দিয়ে দেখেন না। বিলিভ ইন হিম, ইট ইজ সেড বাই হিম। এটা তিনি বলেছেন, এটা তার কথা, তার বক্তব্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাউ আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তারা তাকওয়া অবলম্বন করত, তারা ঈমান আনতো, আমার প্রতি তাদের বিশ্বাস থাকতো, তাহলে আসমান এবং জমিনের বরকতগুলো আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। প্রিয় ভাই, আপনাকে দেওয়ার জন্য তো আল্লাহ প্রস্তুত। তিনি জানেন না প্রথম আকাশে তিনি নেমে আসেন। তিনি কখন প্রথম আকাশে নেমে আসেন বলেন তো? রাতের গভীর অন্ধকারে, যখন সকলে ঘুমায়, সকলের দরজাগুলো বন্ধ, তখন তার দরজাটা কেবলমাত্র তুমি খুলে দেন এরকম নয়, তিনি প্রথম আকাশে আপনার কাছাকাছি নেমে আসেন যেন আপনার কথাগুলো তিনি শুনতে পারেন। এটা কেমন রব? এই রবের কোনো তুলনা আছে বলেন তো? এই রবের কোনো তুলনা আছে? আপনি এই রব ছাড়া কোথায় যান? সব ছেড়ে দেন, আল্লাহকে পরিত্যাগ করেন না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ধরে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু আপনার পক্ষে নিয়ে আসবেন। সব কি চান, আপনার কি দরকার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর তিনি ক্ষমতাবান। আপনাকে মুহূর্তের মধ্যে তিনি রাজা বানাতে পারেন, মুহূর্তের মধ্যে তিনি অপমানিত, লাঞ্ছিত, অধপতিত করতে পারেন। এই ক্ষমতা তার আছে না নাই? আছে। তার উপর সে বিশ্বাস রাখতে হবে। প্রিয় ভাই, তার কাছে চান, তার কাছে বলুন, আপনার অবস্থাটা তার কাছে তুলে ধরুন এবং তার জন্য কিছু সময় ব্যয় করুন। এই সময় তিনি কে দিয়েছেন আপনাকে? এই সময় কে দিয়েছেন? আল্লাহ যদি চান এই মুহূর্তে আপনার নিঃশ্বাসটা নিয়ে যেতে পারেন না? এই নিঃশ্বাস আপনি কার কাছ থেকে কিনেছেন? কার কাছ থেকে কিনেছেন? তার জন্য কত টাকা তাকে পে করেছেন? প্রতি নিঃশ্বাসে আমাদের আজকে এখানে শিল্পীরা যে কথা বলেছিল, এই মেহেরবান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মেহেরবান। যদি আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনার অন্তর থেকে 100 বার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দেন। কি মেহেরবান আল্লাহ, কি মেহেরবান তিনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি বললে জান্নাতে তিনি আপনার জন্য একটা গাছ রোপণ করে দেন। জান্নাতের একটা গাছের মূল্য কত বলতে পারেন? জান্নাতের একটা গাছের মূল্য এইরকম, যেই মূল্য পরিশোধ করতে গিয়ে, একটা গাছের মূল্য পরিশোধ করতে গিয়ে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মদিনার সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে বড়, সবচেয়ে প্রিয়তম বাগানটি তিনি আল্লাহ সুবহানাহু রাস্তায় তিনি ব্যয় করে দিয়েছেন। কোরআনে আয়াত নাযিল হলো, মান ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা। এমন কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জে হাসানা দেবে? কর্জে হাসানা ইজ নট অলওয়েজ ফাইন্যান্সিয়াল। কর্জে হাসানা সব সময় অর্থনৈতিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় যদি দেন, আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বলছি, আল্লাহকে যদি আপনি সময় দেন, আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে এত বরকত দেবেন, অন্যজন এক মাসেও যে কাজ করতে পারবে না, আপনি একদিনে তার চেয়ে বেশি কাজ করতে পারবেন। শুধু আল্লাহকে সময়টা দিয়ে দেখেন না। বিলিভ ইন হিম, ইট ইজ সেড বাই হিম। এটা তিনি বলেছেন, এটা তার কথা, তার বক্তব্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাউ আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তারা তাকওয়া অবলম্বন করত, তারা ঈমান আনতো, আমার প্রতি তাদের বিশ্বাস থাকতো, তাহলে আসমান এবং জমিনের বরকতগুলো আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। প্রিয় ভাই, আপনাকে দেওয়ার জন্য তো আল্লাহ প্রস্তুত। তিনি জানেন না প্রথম আকাশে তিনি নেমে আসেন। তিনি কখন প্রথম আকাশে নেমে আসেন বলেন তো? রাতের গভীর অন্ধকারে, যখন সকলে ঘুমায়, সকলের দরজাগুলো বন্ধ, তখন তার দরজাটা কেবলমাত্র তুমি খুলে দেন এরকম নয়, তিনি প্রথম আকাশে আপনার কাছাকাছি নেমে আসেন যেন আপনার কথাগুলো তিনি শুনতে পারেন। এটা কেমন রব? এই রবের কোনো তুলনা আছে বলেন তো? এই রবের কোনো তুলনা আছে? আপনি এই রব ছাড়া কোথায় যান? এই রবকে ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন? কার পেছনে আপনি ঘুরেন? কার জন্য আপনি সময় ব্যয় করেন? আল আখিল্লাহু বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল আখিল্লাহু ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আপনি বন্ধু বান্ধবের আড্ডায় সময় কাটাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার এই বন্ধু বান্ধব এগুলো সব কিয়ামতের দিন তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, কেবল মুত্তাকিরা ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে ঘোষণা করলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ ওয়া নুফিখা ফিস সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ ওয়া জাআত কুল্লু নাফসিন মা'আহা সাইকুন ওয়া শাহিদ লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল ইয়াওমা হাদীদ قال قرينه ربنا قال قرينه هذا ما لدي عتيد القيا في جهنم كل كفار عنيد। সেদিন আপনার বন্ধু আপনাকে দেখিয়ে বলবে, আল্লাহকে তুমি জাহান্নামে ফেলো। কাকে বন্ধু হিসেবে বানাচ্ছেন চিন্তা করে দেখেন। القيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد وقال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد। সেদিন বন্ধু বলবে, না আল্লাহ আল্লাহ আমি ওকে খারাপ পথে নেইনি, ওই বরং খারাপ পথে ছিল। قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد। আমি কারো উপর জুলুম করি না, তুমি বান্দা তোমার নিজের উপর জুলুম করেছো। তুমি তোমার নিজের উপর জুলুম করেছো, তুমি বুঝোনি তোমার নিজের উপর তুমি কিভাবে জুলুম করেছো। তুমি আমি তোমাকে সময় দিলাম, আমি তোমাকে জীবন দিলাম, আমি তোমাকে সম্পদ দিলাম, আমি তোমাকে ফ্যামিলি দিলাম, প্রপার্টি দিলাম, পোস্ট দিলাম, পজিশন দিলাম, পাওয়ার দিলাম, কিন্তু ইউ ফরগট মি, তুমি আমাকেই ভুলে গেলে। আমি তোমাকে দিলাম, তুমি আমাকেই ভুলে গেলে। তুমি যেহেতু আমাকে ভুলে গিয়েছো, আমি আজ তোমাকে ভুলে গেলাম। কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, যেমনি ভাবে তোমরা আমার এই দিনকে ভুলে গিয়েছিলে, আমি তোমাদেরকে আজকে ভুলে গেলাম। আমি তোমাদেরকে তাকাবো না, তোমাদেরকে তাকাবো না। তুমি কে? আমি তোমাকে চিনি না, তুমি আমার বান্দাই নয়। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার জন্য দিন রাত কেঁদেছেন, যিনি আপনার জন্য ইয়া কওম, হে আমার জাতি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার জাতিকে তারা অত্যাচার করেছে, তাকে জুলুম করেছে। জুলুম করার পরেও তিনি তাদের বদদুয়া দেননি। তিনি বলেছেন, আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়েত দান করো। ওরা তো আমাকে চেনেনি, ওরা তো আমাকে বুঝতে পারে নাই, এজন্য ওরা আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। তুমি ওদেরকে ধ্বংস করে দিও না আল্লাহ, তুমি ওদের উপর রহম করো, ওদেরকে তুমি হেদায়েত দান করো। এরকম একজন প্রিয়তম রাসূল, তিনি পর্যন্ত কিয়ামতের দিন আপনাকে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি বাদি, আমার পর আমার দ্বীনকে যে পরিবর্তন করলো, আমার থেকে দূর সরে যাও। আল্লাহর রাসূল যে দ্বীন রেখে গেছিলেন, এটা আমানত, কিন্তু এই দ্বীনকে আপনারা বিকৃত করে দিয়েছেন। দ্বীনের নামে আপনারা এমন কিছু কাজ করেছেন যেগুলো দ্বীনের অংশই নয়। এরকম কাজ করেননি আপনারা? দ্বীন নাই, দ্বীনের বাইরে অন্য কিছুকে আপনারা দ্বীন হিসেবে মনে করছেন। অধিকাংশ লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ডাকে না, আল্লাহকে তারা চায় না, আল্লাহর কাছে তার কোনো কিছুই নাই, আল্লাহর কাছে তার কোনো প্রত্যাশাই নাই, আল্লাহ সম্পর্কে তারা জানেও না, কিছুই তারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। এইরকম একটা লোক, এইরকম একটা পোস্ট, এইরকম একটা সোসাইটিতে আমরা বসবাস করছি, যেখানে লোকেরা ইসলাম সম্পর্কে তাদের সামান্যতম জ্ঞানও নাই, কিচ্ছু তারা জানে না ইসলাম সম্পর্কে। অধিকাংশ লোক নামাজ সম্পর্কে এমন প্রশ্ন করে, আপনি শুনলে আসবেন, তারা নামাজ সম্পর্কে এমন প্রশ্ন করে, নামাজ সম্পর্কে এখনো লোকেরা প্রশ্ন করে যে ফরজ নামাজে সকল রাকাতে সূরা মিলাতে হয় কিনা, এখনো প্রশ্ন করে, এখনো প্রশ্ন করে। এর চেয়ে আরো সিলি কোয়েশ্চেন লোকেরা আমাদেরকে করে। আমি এক সময় বলেছিলাম, একজন আমাকে প্রশ্ন করেছে সুন্নত নামাজ পড়ার জন্য ওযু করা লাগবে কিনা, এরকম প্রশ্ন করেছে যে সুন্নত পড়ার জন্য ওযু লাগে কিনা। এটাই তো মুসলমান, আপনাদের লোকেরাই তারা, কারণ তার দ্বীন সম্পর্কে তার কোনো ধারণা নাই, দ্বীন সম্পর্কে সে চেনারও বুঝারও সে চেষ্টা করে না। এই জন্য প্রিয় ভাইরা, প্রথমত আমাদের কাজ হচ্ছে মহান আল্লাহকে চেনা, এবং আল্লাহ তাআলা যে দ্বীনকে রেখেছেন আপনাদের জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ সুবহানাহু বললেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মনোনীত দ্বীন একটাই, তা হলো কি? ইসলাম। অধিকাংশ লোকই তারা তাদের ইবাদতে স্বাদ পায় না। কেন জানেন? অধিকাংশ লোকই, আপনি বুকে হাত রেখে বলতে পারবেন যে আজকের ফরজ নামাজ যখন আমি পড়েছিলাম আমার এত ভালো লেগেছিল যে নামাজটা যদি আরো লম্বা হতো, আমার আরো ভালো লাগতো। কবে আপনার এরকম হয়েছে যে ইমামের পিছনে আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন তখন আপনি কাঁদতে কাঁদতে অস্থির, ইমামের তেলাওয়াত শুনে আপনার এতটা মনটা বিগলিত হয়ে গিয়েছিল যে আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছেন? অথবা আপনি যখন একাকী নামাজ পড়ছেন, সেজদায় গিয়ে আপনার আর সেজদা থেকে উঠতে মনে চায় না, কি যে ভালো লাগা, মনে হচ্ছে যেন আপনি জান্নাত পেয়ে গিয়েছেন। এটা কবে হয়েছে? যদি আপনার না হয়ে থাকে তাহলে আপনি এখনো আপনার এই জীবনের, আপনার এই দ্বীনের, আল্লাহর ভালোবাসার স্বাদ এখন আপনি উপলব্ধি করেন নাই।
রাসূলুল্লাহ বলেছেন যাকা তুআমাল ঈমান, যাকা তুআমাল ঈমান, যাকা তুআমাল ঈমান। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে এবং ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে, ওই ব্যক্তি তো স্বাদ পেয়েছে। আপনার তো জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম না। আপনি কেবল মুসলমান কখন? মসজিদে যখন যান, তাও ওইখানে হাফ মুসলমান, ওইখানে শয়তানের পকেটে নিয়ে যান। যখনই মনে চায় তখন শয়তানের সাথে একটু কাউন্সেলিং করে নেন। আপনার নামাজের মধ্যে এরকম অবস্থা দাঁড়ায় যে কয় রাকাত পড়েছেন তা মনে নেই, এমনকি আগের রাকাতে কোন সূরা পড়েছেন এই দিয়েই তো মনে থাকে না অধিকাংশ লোকের। আগের রাকাতে কোন সূরা পড়েছে এটাই মনে থাকে না, সে কি সালাতে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন তাহলে আপনাকে দিয়ে হতে পারে 1000 বার নামাজ পড়াতেন। মসজিদে নববীতে বুখারী হাদিসে তিনি বসে আছেন, এক ব্যক্তি তিনি মসজিদে ঢুকে তিনি সালাত আদায় করলেন। এরপর রাসূলের কাছে এসে তিনি সালাম দিলেন। রাসূল বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। তিনি আবার গেলেন, নামাজ পড়লেন। তিনি আবার ফিরে এসে রাসূলকে সালাম দিলেন। রাসূল আবার বললেন যাও নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। তিনি আবার আসলেন এবং সালাম দিলে রাসূল আবার বললেন যাও আবার নামাজ পড়ো, নামাজ হয় নাই। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, রাদ্দাহু সালাসান, তিনবার তাকে ফেরত দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ এতটুকুই জানি, এর চেয়ে বেশি জানি, আল্লিমনি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু শিখিয়ে দেন না প্লিজ, কিভাবে উত্তম করে নামাজ পড়তে হয়। রাসূল বললেন যখন তুমি নামাজ পড়বে তখন তুমি সেজদাকে উত্তম করে দেবে, রুকুকে ঠিক করে দেবে, রুকু এবং সেজদার মধ্যখানে বসবে, প্রশান্তভাবে তুমি তোমার ইবাদতটা করো। তুমি দাঁড়িয়েছো কার সামনে দেখো তো, একবার চিন্তা করে দেখুন তো কার সামনে দাঁড়াচ্ছেন, কার সামনে আপনি দাঁড়াচ্ছেন। আপনার একবার ভয় লাগে না? এই মহান রবের সামনে যখন আপনি দাঁড়ান তখন আপনার মনোযোগ অন্য জায়গায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সালাতের মধ্যে এইদিক সেদিক তাকাই, এটা কি হবে? রাসূল বললেন যাকা ইখতিলাসুন, এটা হচ্ছে চুরি, চৌর্যবৃত্তি। ইখতালিসু শাইতানু মিন সালাতিকুম, শয়তান তোমাদের নামাজ থেকে চুরি করে নিয়ে যায়। শয়তান আপনার নামাজ থেকে চুরি করে নিয়ে যায়। এখন একবার চিন্তা করে দেখেন তো, আপনার নামাজ থেকে শয়তান চুরি করে নিয়ে গেছে, তাহলে এই নামাজের অবস্থা কি? আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি, সবচেয়ে বড় চোর কাকে বলে বলেন তো? জানেন আপনারা? সবচেয়ে বড় চোর কে? নামাজ চোর। নামাজ চোর মানে কি? আল্লাযী লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, সিজদা এবং রুকুটা কোনোটাই ঠিক করে না। এই ব্যক্তি নামাজ চোর। অধিকাংশ লোকই তো নামাজ পড়ে কুল হুয়াল্লাহ এবং ইন্না আতাইনা দিয়ে, অথবা কুল হাউজুল ফালাক এবং কুল হাউজুল বিন নাস দিয়ে, অথবা আলাম তারা লিলাফি দিয়ে, এর বাইরে সে যায় না। আমি আজকেও আসতে বুখারী পড়াচ্ছিলাম আমার স্টুডেন্টদেরকে, অনলাইনে আমি এসে পড়াচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল মাগরিবে সূরাতুল আনআম, সূরাতুল মায়েদা অথবা সূরাতুল আনআম এবং সূরাতুল আরাফ পড়েছেন। আমার ছাত্ররা প্রশ্ন করেছে স্যার এটা মানে কি পুরো সূরা পড়েছেন? বলে হ্যাঁ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটুকু পড়েছেন বলে হাদিসে এসেছে, এর বাইরে বর্ণনা নাই। আপনি তো মনে করেন মাগরিবের সালাতের জীবন ছোট, বলে না আমাদের দেশে একটু বড় সূরা যদি কোনো একজন ইমাম সাহেব পড়ে তাইলে তো মুসল্লিরা পিছনে খেপে যায়। আসলে মুসল্লিরা ওই বড় সূরা নিয়ে সেজন্য খেপে না, মুসল্লিকে আসলে শয়তানে গুতাচ্ছে যে তুমি এতক্ষণ নামাজে থাকবে কেন, তুমি যে দোকানের সামনে গিয়ে একটু আড্ডা দাও। তার সালাতে তার মন বসে না, ঘন্টার পর ঘন্টা অন্য জায়গায় কাটিয়ে দেয়। কিন্তু ইমাম সাহেব কেন এত লম্বা করে কেরাত পড়লো, এটাই তার একমাত্র সমস্যা। ওটা সে উপলব্ধি করেনি, এই ভালোবাসা তার অন্তরে তৈরি হয়নি। প্রিয় ভাইরা, এই জন্যে আমি 3-4টি বিষয় শুধু আপনাদেরকে বলে যাই, সময় বেশি আমি নিতে চাই না। আমি প্রথমত যে বিষয়টি আপনাদেরকে বলবো প্রিয় ভাই সম্মানিত বোনেরা, তা হলো আপনারা আল্লাহ সুবহানাহু প্রতি আপনাদের যে ঈমান আছে, ঈমানটাকে ঠিক করে নিন প্লিজ। ঈমানটাকে ঠিক করে নাইলে এমন এক অবস্থা হবে যে ওই ব্যক্তির মতো যে রাজা মশাই তিনি গিয়েছেন উজিরকে নিয়ে কোথায় শিকারে গিয়েছেন। এখন যাওয়ার সময় উজিরকে বললো যে আজকে অনেক শিকার করব, এরকম নিয়ে তিনি উজির মশাইকে নিয়ে গেলেন। প্রতিমধ্যে যেটা জঙ্গলে গেলেন, জঙ্গলে যাওয়ার পর রাজা মশাই উজির মশাইকে পিছনে রেখে তিনি দ্রুত একটা হরিণ দেখেছে, হরিণের পিছনে তিনি দৌড়াচ্ছেন। কিছুক্ষণ পর আর রাজা মশাই পিছনে উজিরকেও দেখেন না, সৈন্য সামন্ত তারা কাউকে দেখেন। এর মধ্যে একটা বাঘ এসে তাকে আক্রমণ করলো। আক্রমণ করার পর এর মধ্যে উজির এবং অন্যান্য চলে এসে, কিন্তু বাঘ তো তাকে আক্রমণ করেছে, একটা আঙ্গুল ছিঁড়ে নিয়ে গেছে, একটা আঙ্গুল কি করেছে ছিঁড়ে অলরেডি নিয়ে গিয়েছে। এর মধ্যে উজির মশাই সেখানে এসছেন এবং তাকে নাসিহা করছেন, তাকে সেবা শুশ্রূষা করছেন এবং সান্ত্বনা দিয়ে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ যা করেন কি ভালোর জন্য করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম।
হতে পারে তুমি কোনো জিনিসকে ভালোবেসছো, পছন্দ করেছো, এটা তোমার জন্য ক্ষতিকর। তুমি কোনো জিনিসকে অপছন্দ করছো, এটাই তোমার জন্য কল্যাণকর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। আল্লাহই জানেন তোমার জন্য কোনটা কল্যাণকর, তোমরা জানো না। এই জন্য তোমরা আল্লাহ সুবহানাহু কাছে আত্মসমর্পণ করতে হয়। যা হয় আসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহিন্না খায়রান কাসীরা। পারিবারিক জীবনের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, তোমাদের স্ত্রীদের মাঝে হতে পারে এমন কোন জিনিস আছে, এমন কোন সমস্যা আছে, এটা তুমি অপছন্দ করছো, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যে অনেক অনেক কল্যাণ রেখে দিয়েছেন। অথবা এগুলোকে তোমরা কম্প্রোমাইজ করে চলতে হয়। আল্লাহ তাআলা বললেন, উজির মশাই কথা বলার পর রাজার তো মেজাজ প্রচন্ড খারাপ, আমার আঙ্গুল কামড় দিয়ে বাঘ নিয়ে গেছে, আর তুমি আমাকে বলছো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ঠিক আছে, এই উজির মশাই বন্দি করে এবং জেলের মধ্যে পুঁতে রাখো। জেলের মধ্যে তাকে রাখা হলো, পুঁতে রাখা হলো, জেলের মধ্যে তাকে ভরে রাখা হলো। বহু বছর চলে গেল, কিন্তু উজির তো জেলের মধ্যেই। এরপরে হঠাৎ করে এখন বহুদিন পর রাজার মনে হলো যে ঠিক আছে, আমাদের আবার কি করা দরকার, আমি আবার একটু শিকার করতে যাব। তিনি আবার শিকার করতে গেলেন এবং শিকার করতে গিয়ে তিনি এবার অনেক লোকজন গিয়ে নিয়ে গেলেন। হঠাৎ করে আবার তিনি আরেকটা হরিণের পেছনে তিনি দৌড়াচ্ছেন। এর মধ্যে বনদস্যুরা, জঙ্গলে যে দস্যু আছে, দস্যুরা তাকে ধরে নিয়ে গেছে। কারণ রাজা তো একটু দেখতে নাদিস নদোষ, দস্যুরা তাকে দেখে তাকে নিয়ে গেছে। আবার দস্যুরা ছিল মূর্তি পূজক। দস্যুদের যে প্রধান মূর্তি, ওই প্রধান মূর্তির আজকে কি জন্মদিবস। আপনাদের দেশে জন্মদিবস পালন করে না? এমনকি আমাদের নবীরও তো জন্মদিবস পালন করে। আপনাদের দেশে আছে কিনা? আমি তো আপনার এলাকারই মানুষ। এই এলাকায় যখন আমি আসি তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে যায়। যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিরে আসছিলেন আবিসিনিয়া থেকে, রাসূল বললেন, লা আদরি, আমি জানি না আমি কি জাফরের প্রত্যাবর্তনে বেশি খুশি নাকি বদরের যুদ্ধে যে আমাদের বিজয় হয়েছে তার কারণে বেশি খুশি। আমি জানি না আমার কোনটা বেশি খুশি, আমার খুশির কারণ বিফাতহি বদর আও বিকুদুমি জাফর, জাফরের কারণে নাকি বদরের বিজয়ের কারণে। দিস ইজ মাই হোমল্যান্ড, আই ওয়াজ বর্ন ব্রট আপ হিয়ার। আমি এখানে জন্ম নিয়েছি, এখানে আমি বড় হয়েছি, অতএব এটার প্রতি আমার ভালোবাসা অন্যরকম। এখানকার কথা মনে পড়লে আমি চলে আসি, শত ব্যস্ত সত্ত্বেও। আপনি আপনার এলাকার মানুষ, এই জন্য আমি জানি, কিন্তু তারপরও এখানে কি পালন করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার এই অনুমতি কে তাকে দিল? এটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন? কে দিয়েছেন? কেউ দিয়েছে? তাহলে আপনি কোত্থেকে ধর্ম নিয়ে এসছেন? আল্লাহ তাআলা কি আপনার জন্য ইসলামকে পূর্ণ করে দেয়নি? এগুলো সব দেখেছো যে ইহুদি খ্রিস্টানরা অথবা আশপাশে হিন্দুরা, তারা তাদের জন্মাষ্টমী বা ইত্যাদি পালন করে, এরাও মনে করেছে এরকম একটা দিবস পালন করা উচিত। এটা কোনো দিন সমর্থিত কোনো কাজ নয়। ওদের তো এরকম একটা দিবস তারা পালন করবে। এখন তারা ওই দিবসে তাদের যে প্রধান মূর্তি, তার জন্য একটাকে কোরবানি করা লাগে, জবাই করা লাগে। বুঝেন নাই? জবাই করা বুঝেছেন তো? ওর জন্য একটা জবাই করতে হবে। এখন জবাই করার জন্য সবচেয়ে নাদুস নুদুস একজনকে জবাই করা লাগে। এখন তো তারা দেখলো যে এই রাজা মশাই তো খুবই নাদুস নুদুস, অতএব তাকে এখানে জবাই করা যায়, অর্থাৎ তাকে বলি দেয়া যায়। আপনারা যেটা বলেন বলি দেয়া, এই বলি দেয়া যায় বা তার জন্য উৎসর্গ করা যায়, উৎসর্গ করা যাবে, খুবই ভালো। তো তার পিছনে তারা তাকে সামনে নিয়ে তারা গান গাইছে, নাচছে। কিন্তু রাজা যতই বলেন আমি রাজা আমি রাজা, ওরা বলে পাগল তো অনেক সময় কি নিজেরও রাজা মনে করে, এমন হয় পাগল হয়ে গেছে, আমরা নিয়ে এসছি। এই জন্যে তারা তাকে তার জন্য উৎসর্গ করবে, নাচতেছিল। হঠাৎ করে একজন চিৎকার করে বলে, এই না না, এরে উৎসর্গ করা যাবে না। বলে কেন উৎসর্গ করা যাবে না? বলে এরা একটা আঙ্গুল কাটা, এর একটা কি আঙ্গুল কাটা। কারণ এমন একজনকে উৎসর্গ করতে হবে যার কোনো খুঁত নাই, নিখুঁত একজনকে উৎসর্গ করা লাগবে। আর নাইলে ওই মূর্তি, ওই দেবতা প্রচন্ড রাগ হবে এবং এদের অনেক ক্ষতি করবে, এটা তাদের বিশ্বাস। এখন অগত্যা কি এই রাজামশাইকে তারা ছেড়ে দিল। রাজামশাই এবার রাজপ্রাসাদে এসে বললো, উজিরের তাড়াতাড়ি ডাকো। বলে কি হয়েছে? বলে যে আপনি যা বলছেন তাই তো সত্য, আল্লাহ যা করেন ভালোর জন্যই তো করেন, এটা তো আমার জন্য ভালো হয়েছে। আজকে যদি আঙ্গুল কাটা না থাকতো তাহলে তো আমি শেষ হয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে কি কল্যাণ রেখেছেন, আপনি যদি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমনি ভাবে আপনাকে প্রদান করবেন যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদেরকে প্রদান করেছেন। প্রিয় ভাইরা, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনাকে ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমানের মধ্যে যেন সামান্যতম শিরক না থাকে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। চাইতে হবে কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। আপনাদের দেশে মানুষের মাথার উপর রেখে, আপনাদের অঞ্চলে মাথার উপর হাত রেখে শপথ করে না? স্বামী বলে স্ত্রীকে অথবা স্ত্রী বলে স্বামীকে, আমার মাথায় হাত রেখে শপথ করো। কোন একজন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে, তাইলে এই ব্যক্তির জন্য কি জান্নাত থাকে? আর বলেন তো, এ তো শিরক করলো।
আল্লাহ ছাড়া আর কারো নামে শপথ করা যায়? কারো নামে শপথ করা যায় না। কেবল শপথ করতে হয় কার নামে? যদি করতে হয় তাহলে আল্লাহর নামে শপথ করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যারা ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহর কসম করে যদি কোনো জিনিস বিক্রি করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই লোকের দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পুত পবিত্র করবেন না, এবং তার জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। খবরদার, আল্লাহর নাম করে শপথ করে আল্লাহকে বিক্রি করা, এর মানে কি? আল্লাহকে বিক্রি করে দেয়। আপনার সামান্য তুচ্ছ স্বার্থে আপনি আল্লাহকে বিক্রি করে দিলেন। আল্লাহর কসম ভাই, জিনিসটা ভালো, ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। এতটা নির্লজ্জ তুই, আমাকে বিক্রি করে দিলি, এই জন্য আমি তোকে পুত পবিত্র করবো, তোর সাথে কথা বলবো না, তোর দিকে তাকাবো না আমি। আল্লাহর সাথে কোনো অবস্থায় শিরক করবেন না। মৃত্যু হলেও আল্লাহর সাথে শিরক করা যায় না। বুঝতে পারেননি? কোন অবস্থা আল্লাহর সাথে শিরক করা নয়। 2 নম্বর কাজের প্রিয় ভাইরা, সালাত। সালাতকে আপনার কাছে কেমন? রাসূল কি তার মৃত্যুর আগে বলেননি আসসালাতু আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত সালাত, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সাবধান থাকবে, এ কথা তিনি বলেননি? কিয়ামতের দিন প্রথম যে বিষয়ে প্রশ্ন করা হবে তা হলো সালাত। আজকে তো নামাজ পড়েননি, কিয়ামতের দিন বহুত চেষ্টা করবেন আপনি। ইয়াউমা ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম কারিহুন। সেদিন তারা সিজদা দিতে চাইবে, কিন্তু কোমর আর বাঁকা হবে না। বুঝেন নাই? এই ভালো করে শুনুন, সেই দিন আপনি যখন ভয়াবহ অবস্থা দেখবেন, তখন সিজদা দিতে চাইবেন, আল্লাহ আমি সিজদায় লুটিয়ে পড়লাম, আমাকে বাঁচাও, রক্ষা করো, কিন্তু সেই দিন আর কি কোমর আর বাঁকা হবে না। কেন বাঁকা হবে না? ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম কারিহুন। এদেরকে আগে সিজদা দিতে বলা হয়েছিল, কেউ তারা সিজদা দেয় নাই। সিজদা দেন। সিজদা দিলে সিজদার স্থানগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার পক্ষে সুপারিশ করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে আপনাকে মুক্তি প্রদান করবেন। সিজদা যত দেবেন, ফাসজুদ ওয়াকতারিব, যত সিজদা দেবেন তত আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। যত সিজদা দেবেন তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজনে আপনি পরিণত হবেন। সিজদা দেন, সিজদায় গিয়ে আল্লাহ সুবহানাহু কাছে কাঁদুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় কাঁদতে কাঁদতে তার চেহারা মুবারক এবং তার দাড়িগুলো সব সিক্ত হয়ে গিয়েছিল। ফ্লোর যেখানে তিনি সিজদা দিয়েছেন এগুলো সব সিক্ত হয়ে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার এত কাঁদা লাগে? তিনি বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, যিনি আমার সকল গুনাহ মাফ করে দিলেন তার জন্য তো আমার কৃতজ্ঞতা বেড়ে গিয়েছে, এই জন্য আমার সিজদার পরিমাণও বেড়ে গিয়েছে। আপনার অবস্থা হলো, আপনার তো মনে হয় যে জান্নাতটা অলরেডি আপনাকে কি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমাদের দেশে তো বহু লোক জান্নাতের সার্টিফিকেট দেয় না? কিছু কিছু লোক জান্নাতের জায়গাও বেচে, এবং এই মূর্খ মুসলমানরা ওই জায়গাও কিনে। না এরকম বহু আছে, বহু। আবার কেউ কেউ তো বলে অমুকের না ধরলে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না, অমুকের ধরলে জান্নাতে যেতে পারবে না, অমুকের ধরলে বরং জান্নাতে যেতে পারবে না। এইরকম হাজার হাজার আছে এই দেশে যারা প্রতি মুহূর্তে শিরক করছে এবং প্রতি মুহূর্তে তার দুনিয়ার সাথে সে জান্নাতকে বিক্রি করে দিয়েছে। এরকম নাই? অসংখ্য আছে, আপনার এই এলাকায় গুলো পাবেন। এই এলাকায় এরকম দাজ্জালরা আছে যে দাজ্জালরা আখিরাতের কথা বলে, তারা তাদের আখিরাতকে বিক্রি করে দেয় এবং আপনাদের আখিরাতকেও তারা বিক্রি করে দেয় কেবলমাত্র তাদের দুনিয়ার স্বার্থে। এইরকম লোকদের কাছেও যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার কাছে নাই? আল্লাহর কাছে আপনি চাইতে পারেন না? অমুকের ধর্ণা ধরা লাগে? আল্লাহকে অন্যের ধর্ণার মুখাপেক্ষী? যদি অন্য কারো ধর্ণার মুখাপেক্ষী হন আপনি, মনে রাখবেন আপনি আল্লাহর প্রতি জুলুম করলেন, আল্লাহর ব্যাপারে কুধারণা, খারাপ ধারণা পোষণ করলেন। আযন্নিনা বিল্লাহি যান্নাসাউ, আল্লাহ তাআলা বলেন এরা আমার ব্যাপারে যেহেতু খারাপ ধারণা পোষণ করেছে, ওদের সাথে আমি শত্রুতা পোষণ করলাম, ওদের জন্য জাহান্নামকে আমি ওয়াজিব করে দিলাম, জান্নাতের জন্য আমি হারাম করে দিলাম। এরপরে এদের কাছে যাবেন আপনি? আপনার জন্য কোরআন নাই, আপনার জন্য হাদিস নাই? আল্লাহর রাসূল কি কিয়ামতে, আল্লাহর রাসূল কি কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিদায় হজে বলে যাননি, আমি দুটো জিনিস তোমার জন্য রেখে গেলাম, এই দুটো জিনিস তুমি আঁকড়ে ধরো, এই দুটো জিনিস তোমার হেদায়েতের জন্য যথেষ্ট। এই দুটো বাদ দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? আপনি তো শয়তানের খোরাকে পরিণত হচ্ছেন, আপনি বুঝেন না। আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার মেয়ে ফাতেমাকে লক্ষ্য করে বলেছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, তুমি তোমার জন্য আমার কাছ থেকে টাকা পয়সা যা চাও চেয়ে নাও, ফা ইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, আমি তোমার জন্য কিয়ামতের দিন কিচ্ছু করতে পারবো না। যদি আল্লাহ আমাকে অনুমতি না দেন তাহলে আমি কিছু করতে পারবো না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি,
আল্লাহর অনুমতি ছাড়া সে কে সেই দিন আল্লাহর সামনে সুপারিশ করবে? কে বলেন তো? নবীরা যদি সেই দিন বলে নাফসি নাফসি, তাহলে অন্যদের কি অবস্থা? যার পিছনে আপনি ঘুরে নিলে কি করবে আপনার? ওর কোনো অস্তিত্ব থাকবে ওই দিন, কিয়ামতের দিন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের মাত্র জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আর বাকিদেরও তো জান্নাতের সুসংবাদ দেওয়া হয়নি। তাহলে আপনি অন্যদের পিছনে কেন ঘুরছেন? আপনার জন্য কিতাব আছে, কোরআন আছে, দ্বীনি জ্ঞান অর্জন করুন। সত্যিকার আলেম যারা আছে তাদের কাছ থেকে দ্বীনি জ্ঞান নেন। মনে রাখবেন যে আপনার কাছে দ্বীনের কথা বলে টাকা নেয়, ও দুর্বৃত্ত, ও ডাকাত, ও আপনার কাছে তার দ্বীনকে বিক্রি করার জন্য এসেছে, অন্য কোনো উদ্দেশ্য নাই। টাকা না দিলে তার দোয়া পাওয়া যায় না, এরকম লোক নাই? দেখেন না, টাকা না দিলে পরের দিনে আর আপনি ওইখানে গেলে আপনার দিকে তাকাবে না, অথচ আপনি মনে করছেন আপনারে সে জাহাজ ভর্তি করে জান্নাতে নিয়ে যাবে না। এত সহজ আল্লাহর জান্নাত, এরকম এত সহজ। জান্নাতের মালিক তিনি, কেবলমাত্র তিনি দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়ানজু আহাদুকুম বিআমালি, তোমাদের আমলের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবেন না? তিনি বলেন না, আমিও আমার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবো না, কেবলমাত্র আল্লাহর রহমতের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। এটা আল্লাহর রাসূলের অবস্থা হলে আপনার অবস্থা কি? আপনি কে যে আরেকজনের কাছে জান্নাত বেচেন এবং ভাবখান এরকম যে আপনি মনে হয় জান্নাতের ঠিকাদার নিয়েছেন, জান্নাতের ঠিকাদারি মনে আপনি নিয়েছেন। এরকম এক লোক জান্নাত বিক্রি করতো, তো এক আল্লাহওয়ালা গিয়ে তাকে বললেন যে ভাই জাহান্নাম কয়টা আছে? বলে আছে কয়েকটা। বলে জাহান্নামের দাম কত? বলে 1,00,000 দিরহাম। ঠিক আছে, সবগুলো জাহান্নাম আমার কাছে বেচে দেন। তো জাহান্নাম কিনে নিয়ে এবার তিনি মানুষকে বললেন ভাই সব জাহান্নাম আমি কিনে নিয়ে আসছি, অতএব জাহান্নামে আর কারো যাওয়ার সুযোগ নাই, আপনার সব এমনি এখন জান্নাতে চলে যাবেন, অতএব ওই লোকের কাছে আর কেউ যায়েন না প্লিজ। ও তো দেখলে সর্বনাশ, আমার তো সব ব্যবসা শেষ হয়ে গেছে। এরকম কিছু ব্যবসায়ী আছে, তারা আসলে দিন বিক্রি করছে, তারা দিন বিক্রি, তাদের কথার মধ্যে আপনি দিন এর কোনো ছোঁয়া পাবেন না, না আছে কোরআন না আছে সুন্নাহ, এবং পুরোটাই তারা বিকৃত করে উপস্থাপন করে। কোরআনের আয়াত ওমাই ইউদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, এই আয়াতে তারা ব্যাখ্যা করে যে অমুকের ধরা লাগবে, নাইলে জান্নাতে যাওয়া যাবে না। আমি বলি যে হ্যাঁ, তারে ধরা লাগবে, ধরিয়া তারে তাড়াতাড়ি কারাগারে পাঠানো দরকার। যদি মুসলমানের ঈমান বাঁচাতে তাহলে এদেরকে ধরে তাড়াতাড়ি কারাগারে পাঠানো দরকার। শিরকের আখড়াতে পরিণত হয়েছে এই জায়গাগুলো, শিরকের এবং বেদাতের আখড়াতে পরিণত হয়েছে। আপনি কি মনে করেন আমল নিয়ে আল্লাহর কাছে বাঁচবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটি আপনার অন্তরে প্রকম্পন তৈরি করে দেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকেরা, আমি তো হাউজে কাউসারের পানি বিতরণ করব, একদল লোক আসবে, তারা তো আমার উম্মাহ, আমি তাদেরকে পানি দিতে চাইবো। ফেরেশতারা এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ, না 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 না, ওদেরকে পানি দেওয়া যাবে না, হাউজে কাউসারের পানি। বলে কেন? বলে আপনি জানেন না আপনার পরে ওরা আপনার ধর্মকে কিভাবে বিকৃত করে দিয়েছে। রাসূল বললেন সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি বাদি, দূর হও, তুমি আমার উম্মারে অন্তর্ভুক্ত নও, আমার পরে তুমি আমার রেখে দেওয়া আমানতকে পরিবর্তন করে দিয়েছো, আমি তোমাকে উম্মাহ হিসেবে আর স্বীকৃত করলাম না, যাও। কার আশ্রয় সেদিন যাবেন? কে আপনাকে রক্ষা করবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে আসেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং উলিল আমরি মিনকুম, আলেম উলামায়ে কেরামদেরকে তখনই কেবল আনুগত্য করা যায়, তাদের অনুসরণ করা যায়, তাদের কথা শোনা যায় যদি তারা কেবল আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলে। আর তার নিজের মন গড়া কোনো কথা বললে ওই ব্যক্তি, আল্লাহর রাসূল বলেছেন আমার ব্যাপারে কেউ যদি মন গড়া কথা বলে তাহলে ও চিরস্থায়ীভাবে তার জাহান্নামে তার স্থানটা ঠিক করে নিল। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে তার স্থানটি নির্ধারণ করে নিল। ওই ব্যক্তি নিজেই তো জাহান্নামী, আপনারা কিভাবে সে জান্নাতে নেয়? যার নিজেরই জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই, সে আপনি কিভাবে জান্নাতে নেয়? গ্যারান্টি দেয়ার, সার্টিফিকেট দেয়ার এখন আর কোনো ওহী আসে নাকি আপনাদের কাছে? ওহী আসার কোনো সুযোগ আছে? নো প্রিয় ভাই, কাউকে কোনো টাকা পয়সা দিয়ে জান্নাত, আপনি ওই অমকের টাকা দিয়ে তমকের দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। এইভাবে জান্নাত কেনা যায় না। জান্নাত কিনতে হলে দ্বীনের জ্ঞান অর্জন করুন, দ্বীন বুঝুন, দ্বীন অনুসারে চলুন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন তা শুনুন। দেখেন না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ক্বালা রাসূল সাল্লাল্লাহু, যখন বলা হতো একজন সাহাবী কোন একটা জায়গা দিয়ে যাচ্ছেন, কোন একজন যদি বলতেন ক্বালা রাসূল সাল্লাল্লাহু, তিনি সেখানে থমকে দাঁড়াতেন এবং বলতেন কে বলছে? আমার রাসূল বলেছে, আমি একটু দেখি তো, আমি ওর কাছ থেকে ক্বালা রাসূল শুনতে চাই। রাসূলকে তারা এভাবে ভালোবাসতেন। আর আপনার ক্বালা রাসূল ভালো লাগে না, আপনার ক্বালা আল্লাহ ভালো লাগে না, আপনার ক্বালা অমুক, ক্বালা ফুলানুন আপনার ভালো লাগে। আপনার রুচি নষ্ট হয়ে গিয়েছে, রুচি। আপনার রুচিকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান।
ওয়া গায়রু তাকিয়্যিন ইয়া'মুরুন নাসা বিত্তাকা তাবিবুন ইউদাওয়ি ওয়াত তাবিবু আলিলু। কবি বলেছেন যে যেই ব্যক্তি নিজের মধ্যে তাকওয়া নেই সে আরেকজনের তাকওয়া বিলি করে বেড়ায়। এটা হলো ওই ডাক্তারের মতো যে ডাক্তার নিজেই রোগী, সে আরেকজনকে কি চিকিৎসা করবে? এ তো নিজেই চলতে পারে না, এ তো নিজেই রোগী। আপনি তার খবর নিয়ে দেখেন চারপাশে দুর্গন্ধ ছাড়া কিছু পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম এখানে। এই যাদের পেছনে ঘুরেন আপনারা একটু খবর নিয়ে দেখেন তার চারপাশে দুর্বৃত্ত, ধান্দাবাজ এবং ডাকাত, দুর্বৃত্ত ছাড়া তার চারপাশে কেউ নাই, সে নিজেও একটা দুর্বৃত্ত। তার সম্পদের পাহাড় কেবল সম্পদের পাহাড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন ওহুদ পাহাড়টাকে তার স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য, আল্লাহ কি বানিয়ে দিতেন না? সম্পদের পিছনে যে ঘুরে তারকে আপনি কিভাবে এত বড় আল্লাহওয়ালা মনে করছেন? তার একমাত্র কাম হলো সম্পদ। সম্পদ কত পাহাড় বানাবে সম্পদের। ইসলাম তো এসছে দেয়ার জন্য, ইসলাম তো নেয়ার জন্য আসেনি। ইসলাম তো দেয়ার জন্য এসছে, নেয়ার জন্য আসেনি। এই জন্য প্রিয় ভাইরা, এর মানে এটা নয় যে আপনি আলেম ওলামাদের কথা শুনবেন না। আপনাদের এটা আপনাদের দায়িত্ব। আপনি বাজারে গেলে তো আপনি মাছটা ঠিক মতোই কিনেন, শুধুমাত্র ইসলামী এরকম আপনার কাছে এর কোনো মূল্য নাই যে মনে হচ্ছে যে আপনার কাছে ইসলাম সেল করে দিয়ে গেল, বিক্রি করে দিয়ে গেল। আপনি নিজের দুনিয়ার জিনিস তো আপনি বহুজনকে জিজ্ঞেস করে এই জিনিস আপনি কেনেন। কোন ডাক্তারের কাছে যাবেন? যদি দুনিয়ার ডাক্তারের কাছে যাওয়ার জন্য আপনি 10 জনকে জিজ্ঞেস করা লাগে, তাহলে আখেরাতের জান্নাতের ডাক্তার যারা, সে ডাক্তারের কাছে যাওয়ার জন্য আপনাকে 50 জনকে জিজ্ঞেস করা দরকার যে কার কথা শুনবো কার কথা শুনবো না, কে সত্যিকারের দিনের কথা বলছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে দাজ্জালুন কাযাবুন আসবে। দাজ্জাল আসবে, লিটারালি দাজ্জাল। দাজ্জাল আপনি মনে করছেন একজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, দাজ্জাল তার চেয়ে অনেক বেশি। 30 জনের কথা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলে গিয়েছেন। এছাড়া তিনি বলেন দাজ্জালুন কাযাবুন, তারা তোমাদের কাছে এমন কথা বলবে যারা যেই কথা তোমরা নিজেরাও শুনো নাই, তোমাদের বাপ দাদারও কোনোদিন শুনে নাই। এই কথা বলে তোমাদের কাছে তারা তাদের কথাগুলো সেল করতে চাইবে। তাদের পারচেজার তোমরা হইও না, তাদের ক্রেতা তোমরা হইও না। তোমাদের ক্রেতা হওয়া দরকার কেবল কোরআন এবং সুন্নাহর। তোমরা কেবল কোরআন এবং সুন্নাহ। অতএব প্রিয় ভাইয়েরা বোনেরা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আসুন, সালাত আদায় করুন যেভাবে আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সালাত আদায় করতে। যেভাবে আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আপনি একটা হাদিস শোনার পর যখন আপনার মধ্যে বিতৃষ্ণা আছে, না এটা আমি কেন শুনবো, একবার চিন্তা করে দিয়েছেন রাসূল যদি কিয়ামতের দিন বলে আমার হাদিস শোনার পর তোমার মধ্যে যেরকম, তোমার চেহারায় যেরকম বিকৃতি এসেছে, তুমি যেরকম বাজে মন্তব্য করেছো, আজকে তোমার জন্য আমার কোনো সুপারিশ নাই, সেদিন কি হবে? এরকম লোকেরা নাই? রাসূলের হাদিস শোনার পর বিকৃত কথা বলে, বাজে উচ্চারণ করে, এরকম লোক নাই? এদের একবারও ভেবে দেখেছেন? সে আলেম হোক অথবা অন্য কিছু হোক, সে যেই হোক না কেন, এটা রাসূলের কথা। যদি কেউ রাসূলের কথা অস্বীকার করে, তাহলে আল্লাহ রাসূলকে অস্বীকার করলো। সাহাবায়ে কেরামদের কোনো কথা অস্বীকার করলে তাদেরকে অস্বীকার করলো। আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো বিষয়ে 2-3টি বক্তব্য আসতে পারে, সবগুলো মেনে নেওয়ার মতো ঔদার্য এটুকু আপনার মধ্যে থাকা দরকার। এ হচ্ছে প্রিয় ভাইরা, আমি লাস্ট 1-2 মিনিটে যে কথাই বলতে চাই, 2-3 মিনিটে বলে যাচ্ছি। এরপর আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, আমি সেগুলোর আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ভাই, প্লিজ আপনাকে অনুরোধ করি, প্লিজ কাম টু আল্লাহ এন্ড হিজ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে আসুন, আল্লাহর রাসূলের কাছে আসুন, প্লিজ অন্য কোথাও যাবেন না। চারিদিকে শিয়ালগুলো এরকম ওত পেতে আছে, এগুলো আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আপনাকে টেনে ছিঁড়ে নেওয়ার জন্য। এদের কাছে আত্মসমর্পণ করবেন না, কেবলমাত্র কোরআন এবং সুন্নাহর কাছে আত্মসমর্পণ করুন। আপনার জন্য কোরআন এবং সুন্নাহ যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। কিয়ামতের দিন আপনি মৃত্যুর পরেও কি আপনাকে জিজ্ঞেস করা হবে কাকে অনুসরণ করেছেন? আপনাকে বলা হবে মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার নবী ওয়া মান হাদার রাজুল। আপনাকে তো প্রশ্নই করা হবে তোমার রবকে, তোমার দ্বীনকে এবং এই নবীকে, এই ব্যক্তিকে, যে রাসূলকে দেখিয়ে বলা হবে। আর তো কোনো প্রশ্ন নাই। আরেকটা প্রশ্ন হতে পারে আপনি কি আমল করেছেন, কি ইলম অর্জন করেছেন। চতুর্থ এইটুকু হাদিস দ্বারা প্রমাণিত, আর তো বাকি কিছু নেই। তাহলে আপনি অন্য করেন কেন? অন্যের পিছনে আপনি ঘুরেন কেন? এবং আমি দেখেছি এগুলো সব কিছুই আপনার জন্যে, এগুলো সবকিছুই কিসের আখড়া হয়ে গেছে? বেদাত, শিরক এবং কুফরের আখড়া হয়ে গেছে। আমি বহু লোকের দেখেছি তাদের মুখ থেকে যে শব্দগুলো উচ্চারিত সবগুলি কুফরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য আমি গ্রামের লোকদের কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আল হুজুরাতের শেষের দিকে আল্লাহ বললেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। বেদুইনরা, গ্রামের লোকেরা, তারা বলেছে আমরা ঈমান এনেছি। আল্লাহ বললেন না না, তোমাদের এখনো ঈমান তোমাদের অন্তরে এখনো ঢুকে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ঈমান ঢুকেই নেই। বরং তোমরা কি করছো? ইসলামের কিছু কাজ করছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, ব্যাস তুমি মনে করছো এটাই বুঝি হয়ে গেছে। তুমি মনে করছো এর মাধ্যমে শেষ। আমি এতটুকুই তোমাকে জীবন দিয়েছি। এতটুকুই যদি হতো তাইলে আবু জাহেল, আবু লাহাবরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতো না,
আল্লাহর কসম, যদি এতটুকুই হতো, শুধু নামাজ পড়বে, শুধু রোজা রাখবে, শুধু হজ করবে, এটাই যদি ইসলাম হতো, তাহলে আবু জাহাল, আবুল আহাবরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতবা সাহেবারা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতো না এবং রাসূলকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করতো না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা বক্তব্য, যে বক্তব্যটি সর্বান্তকরণে আপনাকে গ্রহণ করলে আপনার চারিদিক প্রকম্পিত হয়ে ওঠার কথা। এটা কি লা ইলাহা ইল্লাল্লাহ? যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতুকে বললেন, মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি একটা দাড়ি পাল্লায় রাখা হয়, এই গোটা আসমান এবং জমিন যদি অন্য দাড়ি পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। এটা কোন লা ইলাহা ইল্লাল্লাহ? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি তাসবিহ দেখে দেখে হাইটা হাইটা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন ওইটা, অথবা কিছুক্ষণ বলেন লা ইলাহা, কিছুক্ষণ বলেন ইল্লাল্লাহ, এরকম, অথবা শুধু বলেন ইল্লাল্লাহ, এরকম। মনে রাখবেন, ইল্লাল্লাহ জিকির করা জায়েজ নাই। ইল্লাল্লাহ জিকির যদি কেউ শুধু ইল্লাল্লাহ বলে, তাহলে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জিকির কতটুকু বলেন তো? এটা কে বলেছেন? আপনি না আল্লাহ? আল্লাহ বলেছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রাসূল বলেছেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠতম জিকিরের নাম কি? নাকি ইল্লাল্লাহ? ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, আল্লাহ নাই। আপনি কিসের জিকির করবেন? এই জিকির আপনাকে কে দিছে? নিজে আবিষ্কার করছেন? শয়তানের মতো আবিষ্কর্তা। শয়তান যেরকম বানাইছিল যে আমি কেন আদমকে সিজদা করব, আমি কেন আদমকে সিজদা করব? আদমকে আপনি বানাইছেন মাটি দিয়ে, আর আমাকে বানাইছেন কি দিয়ে? অথবা আপনি কোরআন এবং সুন্নাহ থেকে আপনি দিন নেন। প্লিজ কারো দিকে তাকাবেন না, কেউ না, কেউ না। মনে রাখবেন, আপনার কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন যদি কাঁপতে থাকে থরথর করে, লাকাদ গাদিবা রাব্বি গাদাবান শাদীদা, আল্লাহ এমন রাগান্বিত হয়েছেন, আমি আল্লাহর সামনে যে কিচ্ছু কইতে পারবো না। আমার নিজের ব্যাপারে খাশিতু আলা নাফসি, আমার নিজের ব্যাপারে যে আমি আতঙ্কিত, আজকে আমার কি হবে, আল্লাহ আমার সাথে আজকে কি আচরণ করবেন আমি নিজেই বুঝতে পারছি না। তার যদি অবস্থা, তাহলে অন্যের কি অবস্থা হবে? অথবা অন্য কারো কিছু না, কোরআন এবং সুন্নাহ আসুন। আপনি কোরআন পড়েন, দেখেন, সুন্নাহ পড়েন, আল্লাহ রাসূল যা রেখে গেছেন তা পড়ে দেখেন, সেটা অনুসারে আপনার ইবাদতগুলো করেন, আপনার আমলগুলো করেন। এতটুকু আপনার জন্য যথেষ্ট। বিশ্বাস করুন, আল্লাহ রাসূলের সুন্নাহকে ভালোবেসে যদি একটা আমল করেন, একটাই যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, তাহলে আপনার নাজাত নিশ্চিত হয়ে যাবে। আর যদি না করেন, তাইলে আপনি দেখবেন, ওই যে আজকে আমি আসার সময় আরেকটি হাদিস আমি বলছিলাম, আমি পড়ছিলাম বুখারী আরেকটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন স্বপ্নে আমাকে দেখানো হলো জান্নাত এবং জাহান্নাম, জান্নাত আমার উজলিফাতিল জান্নাহ, আমার জান্নাত এত কাছে নিয়ে আসা হলো, জাহান্নাম এত দূরে এত কাছে আমার নিয়ে আসা হলো। মনে হচ্ছে যেন জান্নাত দেখে আমার মনে হচ্ছিল যেন জান্নাতে যে নাজ নেয়ামত, এবং জাহান্নাম দেখে আমি এত আতঙ্কিত হচ্ছিলাম যে আমি বলছিলাম, আমি কি ওদের অন্তর্ভুক্ত নাকি? আমাকে এটা কেন দেখানো হচ্ছে? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। অতবার আমি দেখলাম জাহান্নামে একজন নারী, যে নারীর চেহারাকে একটা বিড়াল এরকম খামচাচ্ছে। কি করছে? তাখদিশুহা ফি ওয়াজিহা, যে ওই বিড়ালটি ওই মহিলার মুখ এরকম খাপড়াচ্ছে, খামচাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? তিনি বললেন, আমাকে বলা হলো, ফেরেশতা আমাকে বললেন যে এই নারী এই বিড়ালটিকে বন্দী করে রেখেছিল। লা হিয়া আতআমাতহা ওয়ালা আরসালাতহা তাআকুলু মিন খাশাশ আল আরদ অথবা খাশিশিল আরদ। বুখারী হাদিস, যে এই মহিলা বিড়ালটিকে বন্দী করে রেখেছিল, খাবারও দেয় নাই, আবার ছেড়েও দেয় নাই যে ওই মাটি থেকে বিভিন্ন ঘাস বা ইত্যাদি খাবার খুঁজে খাবে, কোনো কিছু করে নাই। এই জন্য আল্লাহ তার প্রতি এতটা অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা যাকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। চিন্তা করে দেখেন, আল্লাহর অসন্তুষ্টি সামান্য কারণে যদি হয়, তাহলে আপনার বাঁচার কোনো উপায় নাই। আর আল্লাহর সন্তুষ্টি যদি সামান্য কারণে হয়, আপনাকে বাঁচানোর জন্য আর কোনো কিছু লাগবে না, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। যেন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, আল্লাহর পেছনে দৌড়াতে হবে। আল্লাহর পেছনে দৌড়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে আপনার পেছনে দৌড়িয়ে দেবেন, যে গোটা পৃথিবী দৌড়, এবার এর পিছনে দৌড়া। ইবাদতগুলো করবেন। সিয়াম কেবলমাত্র কি রমজান রাখতে হয়? রমজানের বাইরে রোজা নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের সকল গুনাহগুলো মাফ করে দেবেন। তবে ওই ব্যক্তির না, যদি সে কি করে, ইল্লাযী বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তবে কোনো এমন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না যেই ব্যক্তির মাঝে এবং তার ভাইয়ের মাঝে কি আছে? শত্রুতা আছে, মারামারি আছে, ঝগড়া আছে। এবং রাসূলুল্লাহ বললেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, এই দুজনে একটু সময় দাও, একটু সময় দাও। রোজা রেখেছে বটে, কিন্তু ওদেরকে একটু সময় দাও, ওরা নিজেদের মধ্যে আবার বন্ধুত্ব ঠিক করে নেয়, দে রিবিল্ড দেয়ার রিলেশন উইথ দেম, উইদিন দেম, তাহলে আমি তাদের অতীতের সব গুনাহ মাফ করে দেব।
সুবহানাল্লাহ, এতটুকু আমল কিন্তু কি করতে পারে চিন্তা করে দেখেন।